প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি এই ফুলকো নান রুটি। শুধু নরম তুলতুলেই না, এটার স্বাদও কিন্তু একটু অন্য রকমের। আমার সাথেই থাকুন আর শিখে নিন খুব সহজ এই রেসিপিটা। আমি বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি। এটা আমি মাইক্রো ওভেনে 1 মিনিটের মতো গরম করে নেব। কুসুম কুসুম গরম হতে হবে। আর এই যে সেই ইনগ্রেডিয়েন্টটা, একটা পাকা কলা। এই কলাটা বোধহয় ফেলেই দিতে হতো, কিন্তু এই কলাটাই কিন্তু ব্যবহার করবেন, তাহলে স্বাদটা বেড়ে যাবে অনেক গুণে। একটা রুম টেম্পারেচারে রাখা ডিম ফেটে নিলাম। আর এখানে দিয়েছি, এই ইনগ্রেডিয়েন্টটা অবশ্যই দিবেন, কিছুটা গোটা কালো জিরা। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দই। সমস্ত ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে চিনির বদলে আমি দিয়েছি ধরেন 1 টেবিল চামচের মতো মধু, তবে অবশ্যই চিনি ব্যবহার করতে পারবেন একই পরিমাণে। আর এই লিকুইড বা তরলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর ইস্ট লাগবে, ড্রাই অ্যাক্টিভ ইস্ট আমি ব্যবহার করছি। এখানে লাগবে 1 টেবিল চামচের মতো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিব বন্ধ ওভেনে অথবা চুলার পাশে বা যে জায়গাটা একটু গরম সেই জায়গায়। প্রায় 20 মিনিট পরে দেখাই যাচ্ছে একটু বুদবুদ উঠে গেছে, অর্থাৎ ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এখন এর মধ্যে ময়দা মিশাচ্ছি। এটা পরিমাণটা আসলে বলার সেরকম কিছু না, মানে ডোটা হবে না নরম না শক্ত। আর এই ময়দার ওপরে দিতে হবে লবণ। লবণটা কিন্তু ওই ইস্টের মধ্যে দেওয়া যাবে না, তাহলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হবে না। আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বেকিং পাউডার। আমি এখানে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। এখন ডোটা আবার ভালোভাবে মেখে নিয়ে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে হালকা গরম জায়গায় রেখে দেব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ডো আরও ফুলে উঠেছে। এখন আবার ভালো করে এর ভেতরের যে বাতাসটা সেটা বার করে নিয়ে আমি এই ডো থেকে এখন নান রুটিগুলি তৈরি করব। নান রুটিগুলি আমি গোল সাইজেরই করছি। আপনারা একটু লম্বাটে ডিম্বাকৃতি সেই শেপটাও দিতে পারেন। আর এর পুরুত্ব কিন্তু এরকম হবে, খুব পাতলা কিন্তু হবে না। আর এই রুটি আমি প্রিহিট করা ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা 356 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 10 মিনিটের মতো। সাংঘাতিক মজার এই ফুলকো নান রুটি। আর এই ফোলা ভাবটা কিন্তু কমবে না, এভাবেই থাকবে, ফোলাই থাকবে। আর উপরে একটা ক্রিসপি, সাংঘাতিক মজা। অবশ্যই করবেন। এই ইনগ্রেডিয়েন্টগুলি সমস্তটাই দিবেন আমি যেগুলি ব্যবহার করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।